আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মুমিন ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। দুনিয়ার ভিতরে দেখা যায় আমি মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরে নাই, ঠিক কিনা? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে মসজিদের ভিতরে মুসল্লিদের অভাব দেখা যাইতো না, মাহফিলের ভিতরে লোকের অভাব দেখা যাইতো না। যদি আল্লাহর ভয় আমার অন্তরে থাকতো তাহলে দুর্নীতির প্রশ্রয় বাংলার জমিনে চলতো না, ঠিক কিনা? আর দেখা যায় আল্লাহর ভয় তো আমার অন্তরে নাই, আমার অন্তরটা নাপাক, আমার অন্তরের ভিতরে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ, গুনায় অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। আমার দিলের ভিতরে গুনাহ করতে 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 গুনাহটা এমন বসা বসছে, অন্তরটা পরিপূর্ণ নাপাক হিসাবে আমার অন্তরটা চলতেছে। কিন্তু দেখা যায় আল্লাহ আমাকে সৃষ্টি এজন্য করেন নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, আমি বান্দাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করবে বান্দা। জিন এবং ইনসানকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু দেখা যায় দুনিয়ার ভিতরে যেই মাখলুকগুলি আমি সৃষ্টি করেছি, সেই মাখলুকগুলি আমি আল্লাহর হুকুম পালন করতেছে। আমি আল্লাহর আইনের বিরুদ্ধে মাখলুক যাইতেছে না। কিন্তু আমার যেই বান্দা আমার কুদরতি নিজ হাত দিয়ে বানাইলাম, ওই বান্দাটাই দেখা যায় আজকে আমার হুকুমের আমার আইনের বিরুদ্ধে চলতেছে, ঠিক কিনা? অতএব আমি বান্দাদেরকে বলবো, আল্লাহ যখন বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহর রোজা, আমি আল্লাহর হজ, আমি আল্লাহর যাকাত, আমি আল্লাহর বিধানগুলো মানার জন্য আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু তুই দুনিয়ার ভিতরে আমি আল্লাহর হুকুমগুলি তুই মানস নাই। তুই আমি আল্লাহর আইন অনুযায়ী জমিনের ভিতরে চলস নাই। আমি আল্লাহ তোকে বানাবার পর আমার এই আইন অনুযায়ী চলার জন্য আমার নবীকে, শেষ নবীকে পাঠাইলাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। তোদেরকে দিক নির্দেশনা দিবে, ওই নির্দেশনা অনুযায়ী তোরা চলবি। কিন্তু দেখা যায় নবী তোমাকে বলেছেন, আমাকে বলেছেন, দুনিয়ার মানুষকে নবী বলেছেন, কিন্তু আমি আল্লাহর ওই নবীর সুন্নাত অনুযায়ী আজকে চলতে পারতেছি না। আমি নবীর সুন্নাত অনুযায়ী চলতেছি না, আমি আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়ার ভিতরে চলতেছি না। দেখেন দুনিয়ার ভিতরে কোন রাজা বাদশাহ যারা দুনিয়ার শাসক হয়েছে, দুনিয়ার শাসন করতেছে, পৃথিবীটা শাসন করতেছে, ওই রাজা বাদশাহ যদি কোনো প্রজাদেরকে হুকুম করে তোমরা এই আইন অনুযায়ী দেশে চলবা, যদি ওই আইন অনুযায়ী দেশের ভিতরে বান্দারা না চলে, প্রজারা না চলে, তখন দেখা যায় রাজা তার রাজ্য থেকে বের করে দেয়, তার আদালত থেকে তাদেরকে বের করে দেয়, তার জায়গা থেকে তারা বের করে দেয়। আজকে দেখা যায় পৃথিবীর জমিনের ভিতরে যারা বিজনেসম্যান আছে, যারা দোকানের মালিক, যারা কোম্পানির মালিক, তাদের যারা কাজ করতেছে, তারা যদি কোনো বেআইনি কাজ করে তার দোকান থেকে বের করে দেয়।
দোকানের ভিতরে যদি চুরি করে দোকান থেকে বের করে দেয়, তাদের হুকুম যদি না মানে, তার আইন অনুযায়ী যদি না চলে, তার কথা যদি না শোনে, তখন দোকান থেকে বের করে দেয়, তার কোম্পানি থেকে বের করে দেয়, তার চাকরি থেকে তাকে অব্যাহত দিয়ে দেয়। কিন্তু যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, এই আল্লাহর হুকুমের বাইরে আমরা অহরহ চলতেছি, আমরা আল্লাহর হুকুমের বাইরে জীবনটা চালাইতেছি। কিন্তু আমাদেরকে আল্লাহ এক সেকেন্ডের জন্য তার অক্সিজেনটাও বন্ধ করেন নাই, তার খানাও বন্ধ করেন নাই, তার বাতাসও বন্ধ করেন নাই। যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ তার অক্সিজেনটা বন্ধ করে দিতেন, বাতাসটা বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন, আমাদের দুনিয়াতে বাঁচার মতো কোনো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা দুনিয়াতে বাঁচার মতো ছিল না। কিন্তু আল্লাহ সেটা করেন নাই। বান্দাকে সুযোগ দিতেছেন, সুযোগ দিতেছেন, সুযোগ দিতেছেন, কিন্তু বান্দা সুযোগ পেয়ে যদি আল্লাহর আইন অনুযায়ী না চলতে পারো, তোমাদের জন্য আল্লাহ দুইটা রাস্তা রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইন। আমি বান্দাদের জন্য দুইটা রাস্তার ব্যবস্থা করেছি। একটা রাস্তার নাম হলো জান্নাত, আর একটা রাস্তার নাম হলো জাহান্নাম। তুমি ইচ্ছা করলে জান্নাতেও যাইতে পারো, তুমি ইচ্ছা করলে জাহান্নামেও যাইতে পারো। তোমাদের কোনো বাধা দেওয়া হবে না, বাধা দেওয়া হবে না। তোমার জন্য দুইটা রাস্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যদি নেক আমল করো তোমার ঠিকানা হবে জান্নাত, আর যদি বদ আমল করো তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, যারা বদ আমল করবে নিশ্চয়ই তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার ওই হুকুম অনুযায়ী যদি আমি নেক আমল করে থাকি আমার ঠিকানা হবে জান্নাত, আর যদি বদ আমল করে থাকি আমার ঠিকানা হবে জাহান্নাম। যদি খোদা না খাস কোনো মতে জাহান্নামের আগুন আমার জন্য অবধারিত হয়ে যায়, তাহলে আমার ঠিকানাটা হবে চিরস্থায়ী জাহান্নাম। আর ওই জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামটা এমন এক জাহান্নাম, যেই জাহান্নামে একবার যদি কোনো বান্দা পড়ে যায়, ওই হুকুম সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই যারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো। দেখেন দুনিয়ার আগুন এমন একটা আগুন, যেই আগুনটা আমরা সহ্য করতে পারি না, এর থেকে 70 গুণ 70,000 গুণ বেশি তাপ হতে পারে, তার নাম হলো জাহান্নাম। জাহান্নামের ভিতরে যদি কোনো বান্দা পড়ে যায়, যদি দুনিয়ার ভিতরে নেক আমল না করে বদ আমল থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবে, খুজুহু ফাগুল্লু। বান্দাকে বলবে, ওই বান্দাকে ধর, ওই বান্দার পায়ে জাহান্নামের শিকলটা লাগাইয়া দে। ওই বান্দাকে জাহান্নামের শিকল লাগাবার সাথে সাথে ফেরেশতারা তাকে পাকড়াও করে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবে। জাহান্নামের আগুনে দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের মাটি, জাহান্নামের ফেরেশতারা তার দুই পাঁজরের ভিতরে দুই পাশ থেকে চাপ মারো। চাপ মারার পরে দুই পাশের মাটি যখন তাকে চাপ মারবে, তার পাঁজরের হাড্ডি গুড্ডি গুরমার হয়ে যাবে।
চুরমার হয়ে গুড়া গুড়া হয়ে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়া ছাড়া কিছু বুঝি না। দুনিয়াতে যে 1 কোটি টাকার মালিক হইছে, সে আর 1 কোটি টাকা চায় কিভাবে আর 1 কোটি টাকা বানানো যাবে, কিভাবে আরো টাকার মালিক হওয়া যাবে, কিভাবে আর একটা বাড়ির মালিক হওয়া যাবে, কিভাবে আর একটা গাড়ির মালিক হওয়া যাবে, কিভাবে আর একটা নারীর মালিক হওয়া যাবে, কিভাবে দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে দৌড়াইতে 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 হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিবে, এ আব্দুর রহিম, আব্দুল করিম, আয়, তোর মৃত্যুর সংবাদ চলে এসেছে। তোকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার জন্য চলে এসেছে। আয় আয় আয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটাকে নিয়ে চলে যাবে, যখন আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে, আমার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হবে না। আর যদি কোনো মতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি জাহান্নামী হয়ে যাই, আমার মতো দুর্ভাগ্যবান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হবে না। আয় আল্লাহ, আল্লাহর কাছে আমরা খাঁটি তওবা করে নিব। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার পাগল হিসাবে না বানায়, আল্লাহ যেন আমাদেরকে আখিরাতের পাগল বানায়। আখিরাতের মাল সাবান জোগাড় করে ওই কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণ এই মুনাজাত করব। আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে বলবো, আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, জবান নাপাক। আপনার সামনে আমার আসতে লজ্জা বোধ হয়। আপনার সামনে আমার এই নাপাক চেহারাটা আমি কিভাবে আপনাকে দেখাইব? আপনি যদি দুনিয়ার কোন রাজা বাদশাহ হইতেন, আপনি আমাকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিতেন। আপনি যদি দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান হইতেন, এমপি মন্ত্রী হইতেন, আপনি আমাকে জুতার মালা গলায় দিয়ে দুনিয়ার ভিতরে ঘুরাইতেন। আপনি আমাকে জুতার মালা গলায় দিয়ে জমিনের ভিতরে ঘুরাইতেন। কিন্তু না না, আপনি এমন এক দয়ার মাওলা, এমন এক দয়ার মালিক, যেই মালিক আপনার নিজের কুদরতি হাতে বান্দাকে বানাইলেন। এই বান্দা আপনার হুকুম অনুযায়ী চললো না, এরপরও আপনি বান্দাকে দুনিয়া থেকে পাঠায়া দেন নাই। দুনিয়ার খানাও বন্ধ করেন নাই, দুনিয়ার অক্সিজেনও তার জন্য বন্ধ করেন নাই, দুনিয়ার কোনো নাজ নিয়ামত তার জন্য বন্ধ করেন নাই। সব কিছু তার জন্য আপনি ব্যবহার করার জন্য এত সুন্দর জমিনটা আপনি বানাইলেন, এত কিছু দুনিয়ার ভিতরে তার জন্য বানাইলেন। তারপরও আপনার হুকুম আমি মানি নাই, আমাকে আপনি ফালাইয়া দিন না। আমি ভুল করেছি আল্লাহ, আপনার কাছে আমি খাঁটি তওবা করলাম, জীবনে আর এই সব ভুল করব না। এরকম ভাবে যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ আমাদের ওই জাহান্নামের শাস্তিতে দিবেন না। আল্লাহ আমাদের কোনো না কোনো উসিলায় মাফ করে দিবেন। আমরা আল্লাহর কাছে চাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা আছি আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এই তওবা করব, জীবনে আর একক তো নামাজ কাজা করব না। যদি আমি পানির ভিতরেও থাকি, পানি থেকে উঠে নামাজটা পড়ে নিব, কাজা করব না। আর যদি কোনো মতে কাজা হয়েই যায়, আমি ওই নামাজ পরবর্তীতে পড়ে নিব, কিন্তু নামাজ বাদ দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।